রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই দুহাত দুপা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুমতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করে সে এগুলো করবে। সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না, যেহেতু এটা হারাম। সে কখনোই দাড়ি কাটবে না, যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে। কি মেনে চলবে? কি মেনে চলবে? সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকুর নিচে প্যান্ট পরবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। যেহেতু এগুলো কি, এগুলো কি এই সব, এই দেখেন একটা জিনিস, মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন, কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার ইবাদত। এটা কি? খাবেন না ভাই, নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই? খাবেন না, এতে কি কষ্ট? তো তাইলে আমরা তো খাচ্ছি, আমরা তো খাচ্ছি। এই যে ছেলেগুলো 5-10টা মেয়েকে দেখে এভাবে ওভাবে, কখন রাতের 11টা বাজে কারে বাইর করবে, কখন মোবাইলে কারে ন্যাংটা করে বসে বসে ছবি দেখবে, খালি এই ধান্দা, এই ফিকিরে করে। ও ভাই, তোমার শরীরে যতটুক যৌবন আছে না, ওটুকুই আল্লাহ যতটুক দিছে যৌবন, ওটুকুই। এবার কি আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা? একটুকুই যৌবন, বুঝছো? যেরকম তোমার কাছে 100 টাকা থাকলে 10 টাকা খরচ করে ফেলে, আর কত থাকে? ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে? 5 টাকার মদ খেলো, কি খেলো? 5 টাকার গাঁজা খেলো, কি খেলো? গাঁজা। 5 টাকা দিয়ে, তারপরে 5 টাকা দিয়ে সে মুদ খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট জ্বালা খাইয়ে ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বুমবান দিয়া উড়াই দিল। টাকা আর কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট ভূগোলের নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখে 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপর রসুনের কুশ বকুলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই দুহাত দুপা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুমতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ও ভাইরা আমার, জান্নাতের দরজা খুলবে সামনের মাসে। কারা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাবের এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে। কোন দরজা খোলে? যেতে চাও? তাহলে কি করতে হবে? অ্যাটলিস্ট কমসে কম কি করতে হবে? যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে? কমসে কম কত রাকাত? কমসে কম কত রাকাত? বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে? আর যত কিছু হারাম, এগুলোকে কি করতে হবে? কি করতে হবে? এবং সে বাকি হালালকে হালাল বলবে, কিন্তু সেই ইবাদত করবে না। মানে ওই লোকের কথা বলতেছি, ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না করছে না, যারা যারা লেখাছেন টাকা দিবেন, পরে বলেন না যে ভাই আমি আর কিচ্ছু করবো না, শুধু নামাজ পড়বো, রোজা রাখবো। এই ঘটনা আবার ঘটা দিয়ে না ভাই, কারণ যতদিন ওয়াজ করছি, যতটুকু সঠিক বুঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বুঝার অতটুকুই বুঝছে। আমি আপনাদের অনুরোধ করি, বলবো, বুঝিয়েন না, সমস্যা নাই, ভুল বুঝিয়েন না, কেমন? কিচ্ছু বুঝিয়েন না, অসুবিধা নাই, ক্ষতি নাই। ভুল বুঝলে অনেক ক্ষতি, ফিতনা হয়ে যাবে।
আল্লাহর নবী বলছেন, যখন রমাদান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফফিদাতিশ শায়াতিন, শয়তানদের বন্দী করে ফেলা হয়। আচ্ছা, রোজার মাসে যদি শয়তান বন্ধ হয়ে থাকে, তো রোজা রাখে না যেই লোকটা, সিগারেট খায়, জানা করে, দিনের বেলায় স্ত্রী সহবাস করে, মুসলমান বলে নিজেরে, ইয়াতেরে কোন শয়তানে করে? ভুল বলছেন। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। তার মানে শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান। যেটা মানুষ শয়তান আউযুবিল্লাহ বললে সহজে এটা যায় না, যেটা জিন শয়তান ওটা সহজে চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা,